টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় চকবড়ুয়া এলাকায় মোহাম্মদ সাইফুল ইসলাম নামের এক হোটেল ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা 999-এ ফোন পাওয়ার পর হেমনগর তদন্ত কেন্দ্রে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুই যুবককে আটক করা হয়েছে। ভুক্তভোগী মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলার সোনাময়ী বাজারে দীর্ঘদিন ধরে একটি খাবার হোটেল পরিচালনা করে আসছেন। তিনি জানান, গত 30 মে রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক 1:10 বিজয় ও সুহাগ নামের দুই যুবক সহ আরও কয়েকজন তার বাড়িতে গিয়ে জানায় বিজয়ের দাদা গুরুতর অসুস্থ এবং তিনি সাইফুলকে দেখতে চেয়েছেন। আমার হাতে কোনো শত্রুতাই নেই, কোনো শত্রুতা নাই। বিজয় আর কাছে সোহাগ দুইজনে আমাদের নিচে বিজয় এবং মারধর করছে। সরলবশত তাদের সঙ্গে বের হলে সাইফুল ইসলামকে একটি নির্জন স্থানে নিয়ে আটক করা হয় এবং শারীরিক নির্যাতনের পাশাপাশি তার কাছ থেকে 20,000 টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেয় অপহরণকারীরা। মাদক এরকম খায় নেশা করতো। 20,000 টাকা চাইছে, যে টাকা দিবি সাইরা দিম, সাইরা দিম, তা নইলে মেরে হালাম। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে 999-এ ফোন করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত বিজয় ও সোহাগকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়। সাইফুল ইসলাম অভিযোগ করেন, মুক্তিপণের বিষয়টি ধামাচাপা দিতে এবং মামলা না করতে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। অভিযুক্তরা মামলা করলে তার বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতনের মামলা দায়ের করার হুমকিও দিয়েছে। তিনি আরও দাবি করেন, বিজয় একজন মাদকাসক্ত ও দুর্বৃত্ত প্রকৃতির লোক, যার বিরুদ্ধে ইতিপূর্বেও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। যে উনি আমার বোন জামাই হয়, আমার দুলাভাই লাগে সম্পর্কে। তো যারা এই ঘটনা ঘটাইছে তারা ওই এলাকায় পূর্ব থেকেই এই সন্ত্রাসবাদ করে। এ ঘটনায় গোপালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দারা জানায়, ভুরুয়া, সোনাইমুই ও কাহেতা মোড় এলাকায় বিগত কয়েক মাস ধরে রাতের বেলায় ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। 10টা সাড়ে 10টার দিকে বের হইয়া দোকানপাট বন্ধ করে বাসায় গেছে। এলাকায় একাধিক যুবক মাদকাসক্ত, যার ফলে এ ধরনের অপরাধ ঘটেছে। অভিযুক্ত বিজয় একটি সক্রিয় মাদক চক্রের সদস্য এবং এ চক্রের সঙ্গে আরও প্রভাবশালী ব্যক্তিরাও জড়িত থাকতে পারে।